নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11th এনসিইআরটি বায়োলজির চ্যাপ্টার 3 প্লান্ট কিংডম পড়ব। এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট নিটের জন্য আমি তার ট্রিক বলবো, যেই জায়গাগুলো মনে থাকে না, যেখানে যেখানে কনসেপচুয়াল একটু আছে, জটিলতা আছে, সেই জায়গাগুলো খুব সিম্পলভাবে বলবো। তোমরা ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখো। আমি নিটে বলছি 100% কমন পাবে। এখান থেকে 4টা কোশ্চিন আসে, 4টা বা 5টাও কোশ্চিন আসে। যতগুলো কোশ্চিন আসবে সব কোশ্চিন করতে পারবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্রত্যেকটা কোশ্চিন করতে পারবে আমার ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো। গ্যারেন্টি দিয়ে বলছি, জাস্ট শুধু ধৈর্য সহকারে দেখতে হবে। বুঝতে পারছো? যদি একবারে না বুঝতে পারো তাহলে দুইবার দেখবে বা তিনবার দেখবে। তুমি আগে যদি পড়ে থাকো, তোমার যদি কোনো ডাউট থাকে ক্লিয়ার হয়ে যাবে, আমি শিওর বলছি। তাহলে ফার্স্ট আমরা এখানে পড়বো অ্যালগি, তারপর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, আর তারপর লাস্টে আছে যেন অল্টারনেশন অফ জেনারেশন। প্লান্ট কিংডমে ফার্স্ট এখানে কিছু বেসিক জিনিস দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নেব। দেখো, আমরা এর আগের যে চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার ছিল আমাদের কি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, ওটা আমি কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন লিঙ্কে আমি ওটার দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ওখানে পেয়ে যাবে তোমরা। চ্যাপ্টার ওয়াইজ আমার প্লে লিস্ট তৈরি করে রাখছি আমি। প্রথম চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার হয়েছে, তোমরা গিয়ে ভালোভাবে দেখে নাও। অ্যান্ড এখানে দেখো, আমাদের প্রথম যেটা এখানে কিছু বেসিক জিনিস আছে। এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি কি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে যে 5 কিংডম ক্লাসিফিকেশন করলেন হোয়াইট টেকার 1969 সালে। এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে নিয়েছি। 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা জানি কি কি 5 কিংডম ক্লাসিফিকেশন: মনেরা, প্রোটিস্টা, ফাঙ্জি, অ্যানিমেলিয়া, আর হলো প্লান্টি। এটা তোমরা যারা পড়ে নিয়েছো আগের চ্যাপ্টারে জানো। এখন এখানে আমাদের আর কি জানতে হবে, প্লান্ট কিংডম হ্যাজ চেঞ্জ ওভার টাইম। তাহলে ধীরে ধীরে বলছে যে প্লান্ট কিংডম যখন উন্নত হচ্ছে, তারপর কি আসলো, ফাঞ্জি মেম্বার্স অফ দ্য মনেরা অ্যান্ড প্রোটিস্টা হ্যাভিং সেল ওয়াল নাও বিন এক্সক্লুড ফ্রম প্লান্টি থ্রু ইয়ারলিয়ার। তারা ওই যে প্রথমে যে ফাঙ্গি, এগুলোকে কিসে রাখা হয়েছিল? আগে আমরা পড়েছিলাম যে কি আগের চ্যাপ্টারে যে প্রথমে 2 কিংডম ক্লাসিফিকেশন ছিল, তারপর হলো ধীরে ধীরে বিভিন্ন ধরনের রিসার্চের মাধ্যমে ডেভেলপ হওয়ার মাধ্যমে কি হলো 3 কিংডম ক্লাসিফিকেশন, 4 কিংডম, তারপর হলো লাস্টে কি হলো 5 কিংডম ক্লাসিফিকেশন আসলো। এটা এখন পর্যন্ত এটাকেই কী করা হয়, আইডিয়াল মানে ক্লাসিফিকেশন হিসাবে ধরা হয়। তাহলে সায়ানোব্যাকটেরিয়া কার মধ্যে পড়ে হলো? এটা হলো পড়ে ব্যাকটেরিয়ার মধ্যে, যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলা হয়। তাহলে এই যে ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়াকে বলছে এখানে অ্যালগি। এই ব্লু গ্রিন অ্যালগি নামের মধ্যে তার অ্যালগি আছে, বাট এটা কিন্তু অ্যালগি নয়, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার নিটে এসেছে। অনেকেই নামটা দেখেই মনে করবে যে ব্লু গ্রিন অ্যালগি আছে মানে অ্যালগির মধ্যে, এটা কিন্তু অ্যালগির মধ্যে পড়ে না। কোনটা? সায়ানোব্যাকটেরিয়া। তাহলে এটা মনে রাখবে। ডিসক্রাইব অ্যালগি ব্রায়োফাইটা। তাহলে আমাদের এখানে প্লান্ট কিংডমের মধ্যে প্লান্টের যে ভাগগুলো, অ্যালগি থেকে শুরু করে অ্যাঞ্জিওস্পার্ম, 5টা আমাদের টপিক আমরা পড়ব। আর আমি 5টাই টোটাল, এখানে 6টা ভিডিও হবে এই চ্যাপ্টারের, তোমরা সেকশন ওয়াইজ পাবে। অ্যালগি করাবো, তারপর ব্রায়োফাইটা, এইভাবে। বুঝতে পারছো? নেক্সট স্লাইডে চলে আসবো আমি। এখানে আমাদের প্রথমে জেনারেল ইন্ট্রো আছে, তারপর হলো আমাদের অ্যালগি শুরু হবে। Let us look at classification with angiosperm to understand some of concern about the influenced the classification systems. The earlier system has classified only gross superficial. দেখো, প্রথম যে ক্লাসিফিকেশন হয়েছিল সেটা কি করেছে, সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপর ভিত্তি করে। যেমন, আচ্ছা, মরফোলজিক্যাল ক্যারেক্টার আমরা কোনগুলোকে বলি? যেগুলো আমাদের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, বাইরে থেকে যেটা হচ্ছে দেখে আমরা বুঝতে পারি, যেমন হ্যাবিটেট, কালার বাইরে থেকে দেখা যায় কিনা, নাম্বার অ্যান্ড শেপ অফ লিভস, পাতার গঠন কেমন, এই যে ইয়েগুলো, বৈশিষ্ট্যগুলো, এগুলোকে বলা হয় মরফোলজিক্যাল ক্যারেক্টার বা অঙ্গসংস্থানিক গঠন, এক্সেট্রা। দে ওয়ার বেসড মেনলি অন ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক। ভেজিটেটিভ মানে বুঝতে পারছো যে ভেজিটেটিভ মানে যেগুলো ভেজিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো হচ্ছে তোমাদের মেইন যে
বাংলাতে বলা হয় ওটাকে সবজিতে যেমন থাকে না ভেজিটেবলস বলি, সেই ধরনের যে বৈশিষ্ট্যগুলো। অ্যান্ড অন দ্য অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার গিভেন সিস্টেম গিভেন বাই, অ্যান্ড্রোসিয়ামের যে স্ট্রাকচার ওয়াজ গিভেন বাই, কে দিয়েছিল, এটা লিনিয়াস। সো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অ্যান্ড সার সিস্টেম আর আর্টিফিশিয়াল, এই যে সিস্টেমটাকে, এটাকে বলা হয় কি আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে এটা কে দিল, লিনিয়াস দিয়েছে। দে সেপারেটেড দ্য ক্লোজ রিলেটেড স্পিসিস সিন্স দে ওয়ার বেসড অন এ ফিউ ক্যারেক্টারিস্টিক্স। অলসো দ্য আর্টিফিশিয়াল সিস্টেম গেভ ইকুয়াল ওয়েটেজ টু ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই আর্টিফিশিয়াল সিস্টেমটাকে ইকুয়াল ওয়েটেজ দেওয়া হয়েছিল কার সমান, ভেজিটেটিভ আর হলো সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের। This is not acceptable since we know that often the vegetative characters are more easily affected by environment. এই যে ভেজিটেটিভ যেগুলো ক্যারেক্টারিস্টিক্স হয় সেগুলো কি সহজে এনভায়রনমেন্টের যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরগুলো সেগুলোর দ্বারা প্রভাবিত হয়। অ্যান্ড এগেইন তারপরে আসলে হলো ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম, যেটা ডেভেলপড হলো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখবে। অ্যান্ড ওয়ার বেসড অন দ্য ন্যাচারাল অ্যাফিনিটিস অ্যামং দ্য অর্গানিজম অ্যান্ড কনসিডার। ন্যাচারাল যেগুলো অ্যাফিনিটিস সেগুলোর উপর ভিত্তি করে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এসেছিলো। এটা সিস্টেমটা করেছিলেন বেনথাম অ্যান্ড হুকার, দুজন সায়েন্টিস্ট। সো এটা এখানে এনসিআরটিতে দেওয়া নেই, মনে রাখতে পারো। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তোমরা পাবে ওটা। নেক্সট স্লাইডে চলে আসছি আমি। এরপর এখানে কি বলা আছে, সেকেন্ড, নট অনলি দ্য এক্সটার্নাল ফিচার্স বাট অলসো দ্য ইন্টারনাল ফিচার্স লাইক, বলছে বাইরের শুধু বৈশিষ্ট্য নয়, ভিতরের যেগুলো ইন্টারনাল যে ফিচার্সগুলো বৈশিষ্ট্য, যেমন আলট্রা স্ট্রাকচার, ভিতরের স্ট্রাকচার কেমন হবে, অ্যানাটমি, তারপর এমব্রায়োলজি, ফাইটোকেমিস্ট্রি, সাজ অ্যাজ দ্য ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস গিভেন বাই, যেখানে আছে এটা এনসিআরটিতে, সরি আমি ভুল বললাম, এখানে দেওয়া আছে যে জর্জ বেনথাম অ্যান্ড জোসেফ ডাল্টন হুকার। আমি বলে দিই যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা হচ্ছে এই দুজন সায়েন্টিস্ট দিয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখবে। অ্যান্ড প্রেজেন্ট দ্য ফাইলোজেনেটিক রিলেশনশিপ, মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা পরে যে সিস্টেমটা আসলো ফাইলোজেনেটিক, যেটা হলো ইভলিউশনারি রিলেশনশিপের উপর ভিত্তি করে এটাকে করা হয়েছিল, ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার নিটে এসেছে, আর এটা অ্যাকসেপ্টেবল হয়। অ্যান্ড দিস অ্যাজিউম দ্যাট দ্য অর্গানিজম বিলঙ্গিং টু দ্য সেম ট্যাক্সা হ্যাভ দ্য কমন অ্যানসেস্টার। এখানে কী করা হয়, যে কমন অ্যানসেস্টার যেগুলো, যাদের অ্যানসেস্টার মানে হলো পূর্বপুরুষ। অ্যান্ড উই নো উই নাও ইউজ ইনফরমেশন ফ্রম মেনি আদার সোর্সেস টু হেল্প রিজলভ ডিফিকাল্টিস ইন ক্লাসিফিকেশন। দিস বিকামস মোর ইম্পর্ট্যান্ট হোয়েন দেয়ার ইজ নো সাপোর্টিং ফসিল এভিডেন্স। এরপরে যখন সাপোর্টিং ফসিল মানে কি জানি আমরা, জীবাশ্মের যখন মানে বিভিন্ন ধরনের যখন তথ্যগুলো পাওয়া যাচ্ছিল না। অ্যান্ড ন্যাচারাল কি পরে কি আসলো, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, আমরা ট্যাক্সোনমি পড়েছি, ট্যাক্সোনমি বিন্যাসবিধি। তাহলে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, নিউমেরিক্স মানে কি জানি যে নাম্বার, এই সংখ্যার উপর ভিত্তি করে যে ট্যাক্সোনমি গঠিত হয়েছিল তাকে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বলা হয়। অ্যান্ড ইজিলি carried out using computer is based on all observable characteristics. The number and codes assigned to all characteristics and data are then processed. দেখো সিম্পলি জাস্ট মনে রাখো টার্মটার মধ্যেই ডেফিনেশনটা লুকিয়ে আছে। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি মানে এই ট্যাক্সোনমিক যে বিন্যাসবিধি করার জন্য যে ওই সিস্টেমটা, কোনো একটা উদ্ভিদকে ক্লাসিফাই করার জন্য, আইডেন্টিফিকেশন করার জন্য যে বিভিন্ন ধরনের যে তথ্যগুলো নিউমেরিক্স, হ্যাঁ ম্যাথামেটিক্যাল, সেগুলো যে একসঙ্গে করা হচ্ছে ওই সিস্টেমটাকে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি বলা হচ্ছে। বুঝতে পারলে? এখানে শুধু টার্মিনোলজিগুলো মনে রাখবে, বাস দেখলেই বুঝতে পারবে, অপশন দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড সাইটোট্যাক্সোনমি, সাইটো মানে কি বুঝি, সাইটো মানে হলো সেল, সাইটোলজিক্যাল ইনফরমেশন লাইক দ্য ক্রোমোজোম। এখন সাইটোলজির মধ্যে কী কী আছে, ক্রোমোজোমের নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার, এগুলো হলো কার মধ্যে পড়ে, সাইটোট্যাক্সোনমির মধ্যে। দেন ক্যামোট্যাক্সোনমি, ক্যামো মানে গিয়ে বলছি রাসায়নিক কেমিস্ট্রি থেকে এসেছে, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মানে একটা প্লান্টের মধ্যে কী কী কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে, উপাদান আছে, রিজলভ কনফিউশন, এই ধরনের যে ব্রাঞ্চগুলো নতুন নতুন আসলো, এদের স্টাডি করার ফলে কি হলো, ট্যাক্সোনমিক্যাল যে সিস্টেমটা সেটাকে ইজিলি কি করা হলো, তার ওটাকে
এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সুবিধা হলো এবং বিভিন্নভাবে যে জিনিসগুলোকে তাদের যে স্টাডি করার যে সুবিধা কি আরও উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর যে ভূমিকাটা সেটাই বলছে। হ্যাঁ, তারপরে নেক্সট স্লাইডে আমরা চলে আসব। এরপরে আমাদের শুরু হবে, তাহলে এখানে বেসিক একটা ইনফরমেশন দেওয়া ছিল এই 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, তারপরে এই প্লান্ট কিংডমের একটা বেসিক ইন্ট্রো দেওয়া ছিল। এরপরে আমাদের মেইন যেটা শুরু হচ্ছে যে অ্যালগি। ফার্স্ট এই অ্যালগি থেকে প্রতিবারেই নিটে কোশ্চিন আসে, দুটো কোশ্চিন অ্যালগি থেকেই আসে, একটা তো আসবেই মাস্ট প্রতিবারই। তাহলে অ্যালগি যেটাকে বাংলাতে বলি আমরা হলো শৈবাল, এই শৈবাল এর বৈশিষ্ট্য কী তার সম্পর্কে প্রথমে বলা হয়েছে। ক্লোরোফিল থাকে শৈবালের মধ্যে, ক্লোরোফিল বিয়ারিং এখন এই ক্লোরোফিলটা কী কী কেমন হতে পারে, এরা সিম্পল থ্যালোয়েড, অটোট্রফিক অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক। মানে অ্যালগির বৈশিষ্ট্য বলছে ক্লোরোফিল থাকবে, সিম্পল হতে পারে, থ্যালোয়েড হতে পারে, অটোট্রফিক হতে পারে, লার্জলি অ্যাকোয়াটিক হয়। মানে অ্যাকোয়াটিকের মধ্যে এখন কোথায়, সামুদ্রিক জলেও থাকে আর হলো পুকুরের জলেও থাকে। দে ওকার ইন দ্য ভ্যারাইটি অফ আদার হ্যাবিটেট, এছাড়াও অন্য বাসস্থানে থাকে, যেমন হলো ময়েস্ট স্টোন, ভেজা পাথরের মধ্যে, ময়েস্ট মানে হলো আর্দ্র যেটা, অ্যান্ড সোয়েল মাটিতে থাকে, উডস কাঠের মধ্যে থাকে। সাম অফ দ্যাম অলসো ওকার ইন অ্যাসোসিয়েশন উইথ, কিছু কিছু অ্যালগি করে ফাঙ্গির সঙ্গে অ্যাসোসিয়েশন করে, যেটাকে বলি আমরা লাইকেন্স। অ্যানিমেলের মধ্যেও থাকে অ্যালগি। অন স্লথ বিয়ার কোনটাকে বলি, যেই মানে ভালুক খুব অলস, মানে ওদের মধ্যে অ্যালগি বসবাস করে না, ওদের চুলটা সব স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তারপর এখানে কি বলছে, যা ফর্ম সাইজ আর অ্যালগি আর হাইলি ভেরিয়েবল। এখন এই শৈবালের যে সাইজের যে আকারের যে অনেক ধরনের হয় এরা, হ্যাঁ, কলোনিয়াল ফর্ম গঠন করে, যেটা কলোনিয়াল ফর্ম গঠন করে সেটার উদাহরণ হলো একটা ভলভক্স, ভেরি ইম্পর্টেন্ট, নিটে অনেকবার এসেছে। দ্য ফিলামেন্টাস ফর্ম তৈরি করে কে, ইউলোথ্রিক্স আর হলো স্পাইরোগাইরা। এ ফিউ অফ দ্য মেরিন ফর্মস সাজ এ স্কেলপস, তার মধ্যে কিছু সামুদ্রিক যে অ্যালগি হলো কেলপস অ্যান্ড ফর্ম মেসি প্লান্ট বডিজ। এরা কী করে সমুদ্রের মধ্যে থেকে বড় ধরনের মানে একসঙ্গে জমা হয়ে ঢিপির মতো তৈরি করে এই ক্যালপসগুলো সমুদ্রের মধ্যে। নেক্সট স্লাইডে চলে আসবো, দ্য অ্যালগি রিপ্রোডিউস বাই ভেজিটেটিভ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল মেথড। তাহলে এদের যে রিপ্রোডাকশন, মানে যে অ্যালগি যে অফস্প্রিং তৈরি করে, বাচ্চা তৈরি করে বা একটা থেকে আরেকটা অ্যালগি তৈরি করে, সেটা ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল মেথডে, এই তিনটা মেথডেই হয়। দেন ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এদের যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটা হলো ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়। অ্যান্ড ইজ ফ্র্যাগমেন্ট ডেভেলপ ইনটু থ্যালাস, এই ফ্র্যাগমেন্টগুলো আবার কিসে পরিণত হয়, থ্যালাসে পরিণত হয়। থ্যালাস মানে থালার মতো হয়, মনে রাখবে এরকমভাবে চ্যাপ্টাকৃতি হয়। অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা অযৌন জননটা বাই প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টস। অ্যাসেক্সুয়াল যে রিপ্রোডাকশন, এটা হলো এদের স্পোর্টসের মাধ্যমে হয়। মোস্ট কমন বিং, তার মধ্যে কমন যে স্পোর্টস হলো জু স্পোর্টস। দে আর ফ্লাজিলেটেড। জু কথাটার মানে কি হলো, কি আমরা কি জানি, জু মানে প্রাণী বোঝায়। তাহলে এরা যেহেতু প্রাণী, এদের ফ্লাজেলা থাকে এবং মোটাইল হয়। যাদের ফ্লাজেলা থাকবে তারা কি করতে পারে, মুভ করতে পারবে। মোটাইল কথাটার অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। অ্যান্ড অন জার্মিনেশন গিভ রাইজ টু নিউ প্লান্টস, অ্যান্ড জার্মিনেশনের মাধ্যমে কি নতুন প্লান্টস তৈরি করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন টেক প্লেস থ্রু দ্য ফিউশন অফ টু গ্যামেট। এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হলো গ্যামেটের সংযোগের, দুটো গ্যামেটের মিলনের ফলে সংযোগ হয়ে সম্পূর্ণ হয়। অ্যান্ড দিস গ্যামেট ক্যান বি ফ্লাজিলেটেড, এদের গ্যামেটগুলোর কি থাকে, ফ্লাজেলা থাকে। অ্যান্ড সিমিলার যদি হয় ফ্লাজেলাগুলো, তাহলে ওটাকে আমরা মানে একই ধরনের দেখতে হলে, জাস্ট এখানে কোশ্চিন যেটা আসে কি, সিমিলার ফ্লাজিলেটেড গ্যামেট কার মধ্যে দেখা যাবে, এই ধরনের কোশ্চিন হয়। তাহলে এখানে এক্সাম্পলগুলো বেশি আসে কে, ইউলোথ্রিক্সের মধ্যে দেখা যায় সিমিলার ফ্লাজিলেটেড গ্যামেট। অ্যান্ড নন ফ্লাজিলেটেড মানে নন মোটাইল হবে। লিঙ্কটা বুঝতে পারছো, ফ্লাজিলেটেড হলে হলো মোটাইল হবে,
আর নন ফ্লাজেলেটেড হলে কি হবে, নন মোটাইল হবে। ফ্লাজেলা থাকা মানে কি করতে পারে, ওই ফ্লাজেলাগুলোর সাহায্যে কি করে মুভ করে। ক্লিয়ার? তাহলে জাস্ট লিঙ্ক করো কনসেপ্টটা ধরো। এখানে বাট সিমিলার ইন সাইজ। এখন দেখো নন ফ্লাজেলেটেড নন মোটাইল বাট সিমিলার হয়, এটার একটা উদাহরণ হলো স্পাইরোগাইরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে এই যে ইউলোথ্রিক্স আর হলো স্পাইরোগাইরা সম্পর্কে যেটা বলছে। অ্যান্সার্স রিপ্রোডাকশন ইজ কল আইসোগেমাস। এই যে এই ধরনের যে রিপ্রোডাকশনটাকে, এটাকে বলা হয় আইসোগেমাস। ফিউশন অফ টু গেমেট ডিসিমিলার ইন সাইজ। এখন ডিসিমিলার যদি হয় সাইজে, অ্যাজ অ্যান স্পিসিস অফ ইউডোরনিয়া, ইউডোরিনা, ভেরি ইম্পর্টেন্ট। ইউডোরিনা ইজ টার্ম অ্যাজ অ্যানাইসোগেমাস। এই ইউডোরিনাটা কী হয়, অ্যানাইসোগেমাস হয়। ফিউশন বিটুইন ওয়ান লার্জ and non-motile static, fusion between one large and non-motile static female gamete, the smaller motile male gamete is termed oogamous। যেমন এখানে দিয়েছে ভলভক্স আর হলো ফিউকাস। তাহলে এই যে তিনটা এখানে কনসেপ্ট যদি বলে, এখানে ইউলোথ্রিক্স সম্পর্কে স্পাইরোগাইরা, ইউডোরিনা আর হলো অ্যানাইসোগেমাসের যে এখানে ইউডোরিনিয়া বলেছে, তারপর হলো উগেমাস, এগুলো অলরেডি কোশ্চিন এসেছে নিটে, এবং এগুলো থেকেই আসবে গাইস। মানে যারা তোমরা পড়ছো অলরেডি এবং জানো, যারা ভালোভাবে পড়েছো অলরেডি কমপ্লিট করেছো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন করেছো, তারা তোমরা জেনে গেছো। কিন্তু যারা জানো না নিটের সম্পর্কে কোশ্চিনের প্যাটার্ন, তাদের বলছি তোমরা চোখ বন্ধ করে এগুলো বারবার পড়ে আয়ত্ত করো, এবং যে কোনোভাবেই মুখস্থ করো বা বুঝে করো না বুঝে করো, যেভাবেই তোমাকে করতে হবে যদি নিটে চান্স পেতে চাও। বুঝতে পারলে? আর না বুঝে তো মনে থাকবে না, সেই জন্য চেষ্টা করো তুমি কিভাবে লিঙ্ক করবে জিনিসগুলোকে, কিভাবে ট্রিক তৈরি করে তোমাকে যেন মোটামুটি তোমার নিট পরীক্ষা পর্যন্ত মনে থাকে, এবং যতদিন তুমি নিট না পাচ্ছ ততদিন তোমাকে মনে রাখতে হবে। ওকে? আসবে কিন্তু এগুলো থেকেই কোশ্চিন, এগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চিন হবে। এই জন্য কনসেপ্টগুলো বোঝার দরকার, কারণ একটু যদি উল্টাপাল্টা করে যায় না, যেন কোশ্চিন ধরতে পারো, সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট স্লাইডে মানে আমি স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো একটা ছবি দিয়ে, এই ছবিগুলো লক্ষ্য করো, এটা হলো ভলভক্সের ছবি। ভলভক্সে এরা কি করে, কলোনি হিসেবে একসঙ্গে থাকে। এই ছবিগুলো এনসিইআরটিতে আসে, তোমরা দেখে নেবে। ওকে, ভালোভাবে। এই ছবিগুলো থেকে এই যে হোল্ড ফাস্ট, যেটা মাটির সঙ্গে ধরে রাখছে এটাকে, এলগিটাকে, ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ফন্ট যে পার্টটা, এটার সাহায্যে কী করে ফটোসিনথেসিস, এখানে ফটোসিনথেসিস হয়। এই স্টাইপ অংশটা কোনটা, তো এগুলো অনেক সময় কী হয়, কোশ্চিন দিতেই পারে। এয়ার ব্লাডার এটাতে থাকে, হ্যাঁ, এটাতে ফ্রন্ট আছে। তাহলে যে কোনো জায়গা থেকে কিন্তু এনসিইআরটি কোশ্চিন দিতে পারে, এবং ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট। এই জন্য আমি এখানে স্লাইডে ডায়াগ্রামগুলো নিয়েছি, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন এই যে অ্যালগির আমাদের তিন ধরনের অ্যালগি হয়, গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি অ্যান্ড রেড অ্যালগি। এই যে ভাগগুলো আমাদের পড়তে হবে, এবং এদের থেকে যে এক্সাম্পলগুলো বিশেষ করে পরীক্ষায় আসে, আর যেগুলো বিশেষ বিশেষ পয়েন্ট আছে সেগুলো আমরা দেখব। গ্রিন অ্যালগির মধ্যে ভলভক্স পড়ে, ইউলোথ্রিক্স। ব্রাউন অ্যালগির মধ্যে ল্যামানিডিয়া, ফিউকাস অ্যান্ড ডিকটিওটা। দেন রেড অ্যালগির মধ্যে পড়ে পরফাইরা অ্যান্ড সি হলো 2 নম্বর হলো পলিসাইফোনিয়া। আমি এগুলো ট্রিক বলে দেবো কীভাবে মনে রাখবে, স্পেশাল ট্রিক আছে। দেখো, প্রথম আমাদের এখানে অ্যালগি ইউজফুল টু মেন ইন ভ্যারাইটি অফ ওয়েজ, অ্যাটলিস্ট হাফ অফ টোটাল কার্বন ডাইঅক্সাইড। এই ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, পৃথিবীর যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, সেটা বেশিরভাগটা কী হয়, অ্যালগি দ্বারা হয়। এটা লাইনটা ইম্পর্টেন্ট, স্টেটমেন্ট টাইপের কোশ্চিনে দিতে পারে। থ্রু ফটোসিনথেসিস, তাহলে
অধিকাংশ যে আমরা যে মানে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি কি না, সেই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে হলো অ্যালগিরা আর অক্সিজেন দিচ্ছে। বাট ফটোসিনথেটিক দে ইনক্রিজ দ্য লেভেল অফ ডিজলভ অক্সিজেন দেয়ার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। হ্যাঁ, অক্সিজেন ডিজলভ দেয়ার এনভায়রনমেন্ট, দেয়ার ইমিডিয়েট এনভায়রনমেন্ট। দেয়ার of paramount importance as a primary producer of energy, a rich compounds which is from the basis of food cycle of the all aquatic animals. Very important line. তাহলে এই অ্যালগিরাই কী করছে, প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি রিচ কম্পোনেন্ট। জলের মধ্যে যত প্রাণী আছে তাদের যে খাবারের প্রধান উৎস মানে শক্তিটা যে আসছে প্রধান, তাহলে এদের মাধ্যমেই আসে, অ্যালগিদের মাধ্যমেই। মেনি স্পেসিস, যেমন বলছে এখানে বিভিন্ন প্রজাতির মধ্যে পরফাইরা, ল্যামিনেরিয়া, সাগারসাম আর অ্যামং 70 স্পিসিস অফ মেরিন অ্যালগি। এই অ্যালগিগুলোকে কী করা হয়, ফুড হিসাবে, খাবার হিসাবে ব্যবহার করা হয়। সার্টেন মেরিন ব্রাউন অ্যান্ড রেড অ্যালগি, এই যে এই দুটো যে কতবার নিটে এসেছে বিশ্বাস করবে না তোমরা। এই মেরিন ব্রাউন অ্যান্ড রেড অ্যালগি, a large amount of হাইড্রোকলয়েডস ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স এক ধরনের, এটা অনেকবার এসেছে। অ্যাকসেপ্ট যেমন এখানে অ্যালজিন, এই যে অ্যালজিন হলো ব্রাউন অ্যালগি। জাস্ট কিচ্ছু না, তোমাকে মনে রাখতে হবে যে অ্যালজিনটা কার মধ্যে পড়ছে, রেড অ্যালগি না ব্রাউন অ্যালগি। এখন এটা খুব কনফিউশন হয় যে মানে অপশনের মধ্যে যদি খুব ভালো করে ক্লিয়ার মনে না থাকে, ধরো তোমার পড়ে পড়ে মনে থাকবে মানে মাইন্ডে সেট হয়ে গেছে যে ওখানে দুটো আছে, রেড অ্যালগি, নামও মনে আছে কিন্তু উল্টো পাল্টো হয়ে যায়। অ্যালজিন হলো ব্রাউন অ্যালগি অ্যান্ড ক্যারাগ্রিন হলো রেড অ্যালগি। এখন ক্যারাগ্রিনে কীভাবে মনে রাখবে, এখানে দেখো আর আছে রেড অ্যালগি, ক্যারাগ্রিনটা রেড অ্যালগি। দেখো অপশনের মধ্যে কি দুটোই থাকবে, অ্যালজিনও থাকবে, ক্যারাগ্রিনও থাকবে, রেড এলগিও লেখা থাকবে, ব্রাউন এলগিও লেখা থাকবে। তাহলে মনে কীভাবে রাখবে, ক্যারাগ্রিনের মধ্যে রেড এলগি লিঙ্ক আছে একটু, বুঝতে পারলে। অ্যান্ড হুইচ আর ইউজ কমার্শিয়ালি, এগুলো হলো কমার্শিয়ালি ইউজ হয় বাণিজ্যিকভাবে। আগার ওয়ান অফ দ্য কমার্শিয়াল প্রোডাক্টস অবটেইন ফ্রম জেলেডিয়াম, এই যে আগারটা এটা কমার্শিয়াল প্রোডাক্ট, সেটা কোথা থেকে পাওয়া যায়, জেলেডিয়াম আর হলো গ্র্যাসিলেরিয়া নামক থেকে, অ্যালগি থেকে। এদের ইউজ করা হয় কিসে, গ্রো মাইক্রোবস ইন প্রিপারেশন অফ আইসক্রিম অফ জেলিস। মাইক্রোবস মানে ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমগুলো ল্যাবে যে রিসার্চের জন্য ব্যবহার করা হয়, তাদের গ্রো করার জন্য এই আগার ব্যবহার করা হয় বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, বুঝতে পারলে, এবং আইসক্রিম অ্যান্ড জেলি তৈরিতে। দেন ক্লোরেলা হলো ইউনিসেলুলার অ্যালগি, রিচ ইন প্রোটিন, এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, তোমরা এটা মাধ্যমিক লেভেলে ছিল। অ্যান্ড ফুড সাপ্লিমেন্ট ইভেন বাই স্পেস ট্রাভেলাররা ব্যবহার করে, মহাকাশচারীরা, ক্লোরেলা, জানো এটা। দ্য অ্যালগি আর ডিভাইডেড ইন্টু 3 মেইন ক্লাসেস। এখন অ্যালগিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেটা বললাম, ক্লোরোফাইসি মানে হলো গ্রিন অ্যালগি, ফিওফাইসি হলো ব্রাউন অ্যালগি অ্যান্ড রোডোফাইসি হলো রেড অ্যালগি। তাহলে এর নেক্সট ভিডিওতে আমরা পড়ব গ্রিন অ্যালগি সম্পর্কে। গাইস তোমরা ভিডিওগুলো সিকোয়েন্স অনুসারে দেখবে, আমি বলছি এখান থেকে তোমরা হেল্প পাবে যারা সিরিয়াসলি দেখবে এবং পুরো ভিডিও দেখবে। 1 মিনিট 2 মিনিট দেখে কিন্তু কিছু লাভ পাবে না, ওকে, অনেস্টলি বলছি। সো নেক্সট ভিডিওতে আমি গ্রিন অ্যালগি সম্পর্কে ডিসকাস করব, অ্যান্ড এভাবে ভাগ ভাগ করে করব, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি ছোট করে ভিডিওটা মানে করার চেষ্টা করব, কারণ বেশি লং ভিডিও তৈরি করলে তোমরা বোরিং হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস।